যাদের চেহারা দেখলে মানুষ বলে এটা মিথ্যাবাদীর চেহারা হতে পারে, এটা মিথ্যাবাদীর হতে পারে না। এরা বিশেষ, এদের এই 4 দল ছাড়া বাকি সব আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, উম্মি দায়িত্ব। সেটা হলো প্রত্যেক মানুষ যেন আল্লাহর বন্দেগীর উপরে উঠে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির উপরে উঠে। এই জন্য যে যাকে যেখানে পাবে ওইখানেই হাতে পায়ে ধরে বুঝাবে, এই উম্মি দায়িত্ব আল্লাহ আমাদের সবাইকে দিয়েছে। তাবলীগ এটার নাম। তাবলীগের নাম বাড়ি ছাড়া না। রাগ হয়ে যায় না কেউ আবার আমির সাহেবের পায়ে ধরি। তাবলীগ এটার নাম না, যে বাড়ি ছেড়া দেওয়ার নাম তাবলীগ না। গাট্টি লইয়া দুনিয়ার কোনায় কোনায় যাওয়ার নাম তাবলীগ না। তাবলীগ তো এটা হইলো আমি যেখানে যাকে পাবো, আমি যেখানে থাকবো, যাকে যেখানে পাবো ওইখানেই তাকে পায়ে ধরে এই কথা বুঝাবো যে ভাই এই যোগ্যতা যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, দুনিয়া গুছানোর সাথে সাথে আমাদের 3টা দায়িত্ব। এক তো আল্লাহর বান্দা হিসাবে আমি সাধ্য অনুযায়ী আল্লাহর বন্দেগী করব। আযান শুনবো তো নামাজে ছুটে যাব, রমজান আসবে তো রোজা রাখবো, সম্পদ যদি দিয়া থাকে তো যাকাত দিব, সম্পদ যদি দিয়া থাকে তো হজ করব, সম্পদ যদি দিয়া থাকে তাহলে গরিবদেরকে সহযোগিতা করব। এটা আমার আল্লাহর বান্দা হিসাবে আমার দায়িত্ব, নবীর উম্মত হিসাবে নবীর গোলামি আমার দায়িত্ব। আর সারা দুনিয়ার মানুষে উম্মি ভাবে, ব্যাপক ভাবে তুই যেখানে থাকস ওইখানে যাকে পাবি তাকে হাতে পায়ে ধরে এটা বুঝানো তোর আর আমার দায়িত্ব। আমি মনে বুঝাইতে পারি না। আমি এটা বলবো না আপনাদেরকে যেটা সবাই বলে। এই জন্য আগে পায়ে ধরে মাপ চেয়ে আনিছি। তাবলীগ এটার নাম না যে আপনি বাড়ি ছেড়ে দেন, গাঠি লয়ে দুনিয়ার কোনায় চলে যান, বিবি বাল বাচ্চার খবরই না নেন, এটার নাম তাবলীগ না। তাবলীগ তো এটা হইলো যে আমি যেখানে থাকবো যাকে পাবো, যেখানে থাকবো, লঞ্চে আসি যাকে পাবো, ট্রেনে আসি যাকে পাবো, বাসে আসি যাকে পাবো, বাজারে আসি যাকে পাবো, অফিসে আসি, খেতে আসি, খামারে আসি, মেইলে আসি, ফ্যাক্টরিতে আসি, বাড়িতে আসি, ঘরে আসি, রোডে আসি, ঘাটে আসি, দেশে আসি, বিদেশে আসি, যেইখানে আমি আসি ওইখানে যাকে পাবো তাকে এই মোটা 2টা কথা বুঝানো, 3টা কথা বুঝানো আমার দায়িত্ব। এই 3টা কথা যে বান্দা আল্লাহ যে যোগ্যতা দিয়েছেন, ও মানুষ দুনিয়াকে গুছানোর সাথে সাথে নিজের আখিরাতকে গুছানোর জন্য আল্লাহর বন্দেগীর ভিতরে কাটানো, নবীর গোলামির ভিতরে কাটানো। আর প্রত্যেক মানুষকে এই কথা উম্মি ভাবে বুঝানো, ব্যাপক ভাবে। আপনাদের তো এই সুযোগ আছে যে 100 জামাত যদি 20,000 লোকরে ভাগ করেন, 100 জামাত যদি ডেলি 100 লোককে দাওয়াত দেয়, ডেলি 100 লোক, 100 লোক মনে হয় দেয় না, 100ই দিল, তাহলে কত হইলো? 10,000 লোককে, ঠিক না? 100 জামাতে ডেলি 100 লোককে দাওয়াত দিলে 10,000 লোক, তাইলে 300 জামাত লাগবে। ডেলি 100 লোককে দাওয়াত দিলে 3,000 জামাত লাগবে, 300 জামাত লাগবে, 300 জামাত, তাইলে 30,000 দাঁড়াবে। আর সাইদাবাদালারা উম্মি দাওয়াত ডেলি এইখানে দাঁড়ায় 30,000 লোককে দিতে পারে। আমার কথা কিন্তু শেষ, যদি বুঝে আইসা থাকে তাহলে রমজানও আপনাদের হয়েছিল, আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। আল্লাহ ওনাদেরকে জাযায়ে খায়ের দেখ। ওনারা শুরু করছেন, মহাখালী গেছেন, মহাখালীর জামাত এখন চলে আসছে এখানে। আগামী মাসে গাবতলী যাওয়ার কথা। প্রথম তো আমি আপনাদেরকে তাশকিল করব, যদি আমার কথা বুঝে এসে থাকে, যে আজকের থেকে আমি আমার উপরে এই দায়িত্ব নিলাম, আমি যেখানে থাকবো যাকে পাবো তাকে এই কথার দাওয়াত দিব। ওয়াদা বিলকুল? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। নিজে মানার সাথে, নামাই না, না মানা তো দেখেন 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ। উচিত ছিল যতটুক মেহনত ততটুক সোহবত। আবার যাদের কাছে সোহবত আছে, কসম খোদার এদের মেহনত নেই। রাগ হয় না, পায়ে হাত। আমাদের উচিত ছিল
উচিত ছিল উম্মতকে আল্লাহ আল্লাহ রসুলের কাছে করার জন্য পায়ে ধরার দরকার হলো, পায়ে ধরার দরকার ছিল। মখলুত মজমা দেখে আমি জিজ্ঞাসা করতে পারতেছি না, সম্মিলিত মজমা, নাইলে আমি প্রমাণ বাহির করতে পারতাম যে একজন ইমাম সাহেব এই কথা কতটুকু বলতে পারবে যে আমার সমস্ত মুসল্লিদের ঘরে আমি এই নিয়তে, এই জন্য তার ঘরে আমি, প্রত্যেকের ঘরে আমি একবার হলেও গেছি যে তুমি আল্লাহ আল্লাহ রসুলের কাছে কতটুকু ভাবো। এই কথাটা নিয়ে আমি কয়জন মুসল্লির কাছে গেছি? আমার মসজিদের চতুর্দিকের মুসল্লির পায়ে কি আমার হাত গেছে? আমি বুঝাইতে পারছি? রাগ হয় না, মেহান্নতার সোহবত, এটা দুইটা যখন সমন্বয় হবে তখন আমরা ধীরে ধীরে আল্লাহর কাছে হতে থাকবো। আর আল্লাহর কাছে যদি উম্মত হয়ে যায় তো আল্লাহর ওয়াদা আছে, আঙ্গুল উঠাইতে দেরি, আঙ্গুল পাঞ্জা থেকে আল্লাহ পৃথক করতে দেরি করবে না। বিশ্বাস হয় না? হ্যাঁ, চলেন আমি দলিল দিতেছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রুমিদের সংখ্যা ছিল 1 লক্ষ, আমাদের সংখ্যা 8,000। কত? 1 লক্ষ মোকাবেলায় বলে রুমিরা আমাদেরকে বহুত স্তরে ঘিরা নিছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি ভাবতেছিলাম কবর আজকে এখানে নিশ্চিত, কিন্তু আমার পাশে একজন দাঁড়ানো ছিল, জীর্ণ শীর্ণ, গায়ে কাপড় ছিল না, ওটাকে কাপড় বলে না, পায়ে জুতা ছিল না, তলোয়ারটা পর্যন্ত রাখার নিয়ম ছিল না। সে উপর দিকে দেখলো, ঠোঁট দুইটা হেলাইলো, আস্তে আস্তে জানি কি বলল, আমি কান পাইতা শুনলাম। তো সে 2-3টা শব্দ বলল, উপরের দিকে দেখা এমন এক ভঙ্গি নিয়া যে ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, এখনো কি উম্মতে মুহাম্মদের সাহায্যের সময় আসে নাই? তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি দেখলাম আকাশটা ফাঁক হয়ে গেল, ফেটে গেল, সাদা অশ্বরোহী, সাদা পোশাকে, সাদা পাগড়ি, ঝান্ডা নিয়ে একজন বাহির হলো। তার বাহির হইতে দেরি, তার পিছনে দাপে দাপে বাহির হইতে দেরি হলো না, সিরিয়ালে একটার পর একটা ঘোড়া বাহির হইতেছে। প্রথম ঘোড়াটা আমার মাথার উপরে চলে আসলো, আমি তাকাই আছি, বিলকুল মাথার সন্নিকটে এসে একটা চিৎকার দিয়া বলল, ইয়া উম্মতা মুহাম্মদ, ইয়া আসহাবা মুহাম্মদ, জাআ নুসরা রাব্বা মুহাম্মদ। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথীরা, তোমাদের রবের সাহায্য চলে আসছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সামনের দিকে তাকাইলাম তো দেখলাম রুমিরা আমরা ভাগানো ব্যতীত ওরা ভাগতেছে। কি দেখা যে ভাগতেছে এটাও বুঝলাম না, যে যেদিকে পারতেছে ওদিকে ভাগতেছে। বলে আমাদের শক্তি সঞ্চয় হইলো, আমরা পিছে ধাওয়া করতে শুরু করলাম। সব ভাইগা গেল, কিছু মারা গেল, আর পুরা 1 লক্ষর সামানে গনিমত আমাদের কাছে চলে আসলো। ছিল একটা দিন, কম হইল 2 বার 3 দিন লাগান, কম হইল, বেশি বলবো না, 2 বার 3 দিন লাগান। কয়বার? হ্যাঁ বলবেন 2 বার 3 দিন কেন বলতেছেন? 6 দিন হবে, 6-7 42 দিন, রমজানে 70 গুণ বাড়ে, 420 দিন আল্লাহর রাস্তায় লাগানো হয়ে যাবে। বৎসর হলো মাত্র 365 দিনে, তারপরও আপনার কাছে ব্যালেন্স থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ কি লাগাবেন? হ্যাঁ, এটা যদি না পারেন শেষ 10 দিন এতেকাব করেন, হক্কানি আলেমদের সোহবতে এতেকাব করেন। 1 রাত্র 83 বৎসর, 80 বৎসর বাঁচার পরেও কোনো অসুবিধা নেই। আল্লাহ যদি জিজ্ঞাসা করে হিসাব দে, তো আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন, আগ রাখেন, আগে 1 রাত্রের দিয়া নেই, 1 রাত্রই 83 বৎসর, 80 বৎসর দুনিয়াতে ছিলাম, 80-তে 80 বাদ দিয়া দেন, কিছু লাগবে না। তারপরে তো 3 বৎসরের পাওনা আপনার কাছে আছি, এটা আগে আমাকে দেন। এই জন্য শেষ 10 দিনে কে কে ইতিকাফ করবেন? আরে সুন্নত করা লাগবে না, নফল করেন। নফল, নফল বোঝেন? মসজিদ থেকে কাজে যাবেন, মসজিদে এসে ইফতার করবেন, সারা রাত্র আল্লাহ আল্লাহ করবেন, এইভাবে তো কাটাইতে পারেন না? পারেন না? কি
এখনো বুঝি আমাদের হুঁশ আসলো না। আমাদেরকে ঘরে দেখতে 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 আমাদের ঘরওয়ালিরা যত বিরক্ত, এটা তো মনে আছে, ঠিক না? আমাদেরকে দেখলেই চেহারা কালো হয়ে যায়, ঠিক না? কেন আমাদেরকে বেশি ঘরে দেখে, বেশি দিন আল্লাহর রাস্তায় মসজিদে থাকেন, ওনাদের মোট ঠিক হয়ে যাবে। তখন আমাদেরকে দেখার লিগা পাগল হবে, বলবে তুমি থাকো না কেন? হ্যাঁ, কি বলেন? এতেকাফ করবো তো, নফল করব দরকার হইলে। নফল কে কে করবেন দেখি? কাজের থেকে যাবেন, মসজিদ থেকে মসজিদে এসে ইফতার করবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাওয়ার জন্য চাই দুটা চাই, একটা হইলে হবে না। এই জন্য আমি আমার কাঁধে দায়ভার নিতেছি। আমাদের তাবলীগওয়ালা সাথীদেরকে দেখা যায় মেহনত তো করে, কিন্তু সোহবত নেই। উচিত ছিল হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সোহবতে যতটুক সময় মেহনতে দেয়, অতটুক সময় সোহবতে দেওয়া দরকার ছিল। অতটুক সময় হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সোহবতে দেওয়া দরকার ছিল। এই দুটা দরকার ছিল। সাহাবা শুধু মেহনত করেন নাই, আল্লাহর রসুলের সোহবতে সাহাবী হয়েছেন। এই জন্যই দুটা ভাগ হইতো, দুটা ভাগ, ডেলি দুটা ভাগ হইতো। একদল সোহবতের থেকে দূরে, আরেক দল সোহবতে। বিশ্বাস না হইলে হায়াতুস সাহাবা উঠায় দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাহিনী হেকায়াতুস সাহাবায় লেখা আছে। উনি একদিন আল্লাহ রসুলের সোহবতে থাকতেন, আরেকদিন কাজে যেতেন। ওনার সাথে আরেকজন একদিন আল্লাহ রসুলের সোহবতে থাকতেন, আরেকদিন কাজে যেতেন। যখন ফিরে আসতেন তো যে সোহবতে ছিল তার কাছ থেকে সবকিছু নোট করে নিতেন, শিখা নিতেন। সাহাবা কেন ভাগ করলেন? আপনি কোত্থেকে এত বড় বুজুর্গ হয়ে গেলেন, এত বড় মেহনতকারী হয়ে গেলেন যে আপনি সারাদিন মেহনত নিয়ে ব্যস্ত, হক্কানি আলেম ওলামাদের সোহবতে আপনি আসতে সময় পান না? আপনার মেহনত এত দামি, এত উঁচা, আমার উপরে আঙ্গুল উঠায় না, আমি প্রমাণ দিয়ে বলতেছি। হাদিস বড় লম্বা। আল্লাহ বলে, চার কারণে আমি দুনিয়াতে এটা দেই। লাউলা শাবাবা হুসা ওয়াল মাসাইকা রুক্কা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুদ্দা। এই চার সম্প্রদায় না থাকলে তোমাদের মুখে পানির ফোঁটা পর্যন্ত দিতাম না। ফোঁটা 5 বার ডাকি, তারপরও আসো না। কয়বার ডাকে? কে ডাকে 5 বার? হ্যাঁ, মনে উঠলো বুঝলা না যাই। মুসলমানও রাগ হয় না, আপনাদের পায়ে হাত রাখি। আমাদের শক্তি রাস্তায় দেখানেন না, আমাদের শক্তি হলো মসজিদে দেখানেন। মানুষ আমরা, আমার সামনে প্রতিবেশী হাহাকার করে আর আমি খাই। মানুষ, বাকিগুলো অনেকগুলোই তোলা যাবে না, বলা যাবে না। মানুষ বেজাল দেয় কি করে? ও মানুষ নাকি? যেখানে প্রাণীর রাজত্ব, ওরাও তো আজ পর্যন্ত বেজাল করলো না। মানুষ বেজাল করে কি করে? খাদ্যদ্রব্যে বেজাল দেয় কি করে? কি মানুষ হলে কোনোদিন হতে পারে না। এক মানুষ আরেক মানুষের হাতে ড্রাগ উঠাইয়া দেয় কি করে? বিক্রি তো দূরের কথা, উঠাইয়া দেয় কি করে? ও জানে যে ছেলের হাতে ড্রাগ উঠাইয়া দিতেছি, ও কয়েকদিন পরে শেষ হয়ে যাবে। দেয় কি করে? এগুলো বিক্রি করে টাকা আলা হয় কি করে? মানুষ। মেরে দোস্ত, সত্য এটাই, দিনদারি ছাড়া সুখ আসবে না। যা বাহির করার তা বাহির হওয়া ব্যতীত আনার দরকার। বললাম না, সহানুভূতি যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে না আসবে আমি সুখী হব না। হিংসা যতক্ষণ পর্যন্ত আমার ভিতর থেকে না যাবে আমি সুখী হব না। সুখী হইতে হলে এগুলা যেতে হবে। হিংসা যেতে হবে, বিদ্বেষ যেতে হবে, লোভ যেতে হবে, লালসা যেতে হবে, পরনিন্দা যেতে হবে, গীবত যেতে হবে, এখানের কথা ওইখানে লাগানো যেতে হবে। এরকম ডর্জন 2 আছে। এগুলা যতক্ষণ পর্যন্ত না যাবে আমার ভিতরে সুখ আসবে না। এগুলা যখন চলে যাবে তো আমার ভিতরে সুখ চলে আসবে।
দুনিয়াতে সোসাইটির মালিক না হইলেও আখেরাতে সোসাইটির মালিক হইতে থাকে। কেননা জান্নাতে একটা সোসাইটি আছে যেটাকে বাইতুল হামদ বলা হয়, প্রশংসার সোসাইটি। আর সোসাইটি তো একটা বাড়ি দিয়ে হয় না, সোসাইটি হইতে গেলে শত বাড়ি লাগে, শত শত বাড়ি লাগে, তাইলে একটা সোসাইটি হয়। আল্লাহ তাকে সোসাইটি দিবে, হামদের সোসাইটি, ওটা কুদরত দিয়ে সাজায় দিবে। তখনই মুখ দিয়ে হামদ বাহির হয়, আলহামদুলিল্লাহ। এই জন্য দেখবেন কিছু মানুষকে জিজ্ঞাসা করলে কেমন আছো, বেশিরভাগ হুজুররাই হবে। এত বড় শব্দ তো মুখস্থ করা আমাদের পক্ষে সম্ভব না, তো হুজুররাই বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যেই অবস্থায় থাকি আল্লাহ শুকরিয়া, আল্লাহর প্রশংসা। ভালো থাকলো প্রশংসা, খারাপ থাকলো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সব অবস্থায় আল্লাহর প্রশংসা। আর বাস্তবিক তাকাইলেও দেখা যায় প্রশংসা করবে না কেন? আমরা মসজিদে বসে আছি, হাসপাতালে যেয়ে দেখেন মানুষ কত ধরনের অসুস্থতায় ভুগতেছে, কত রকম কাতরাইতেছে। টাকা পয়সা সব থাকা সত্ত্বেও অসুস্থতা নিবারণ করতে পারতেছে। যান যায় দেখেন, ওই তুলনার দিকে আমার দিকে দেখলে ওই তুলনায় আমি কোটি গুণ বেশি ভালো আছি, তো আলহামদুলিল্লাহ কেন বলবো না? তখন ওই ছোটবেলার কথা মনে উঠবে, পড়ছিলাম সত্য এটাই। সুস্বাস্থ্য কাকে বলে? ইট মাথায় দিয়া গাছের নিচেও ঘুম আসে, এটার নাম সুস্বাস্থ্য। ছোটবেলা পড়ছিলাম, জানি না আপনারা পড়ছেন কি পড়েন নাই। সুস্বাস্থ্য কাকে বলে? ইট মাথায় দিয়েও গাছের নিচে ঘুম আসে, এটার নাম সুস্বাস্থ্য। ওর জন্য কোনো ফর্মালিটি লাগে না, বসে বসে ঘুমায় যায়। দেখবেন বসে বসে ঘুমায় গেছে, ফর্মালিটি নেই। বাসের সিটে বসতে দেরি, ঘুমাইতে দেরি করে না। কন্ট্রাক্টর এসে জাগায়া তারপরে নামায়, আরে আপনি ঘুমান, এখানে না নামবেন? ও আইসা গেছে নাকি? ওর ঘুম পুরা। আর আরেকজনের ট্যাবলেট খায়া ছটফট 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 করতেছে, তারপরে ঘুম আসে না। সারা রাত্র ঘুমায়, তারপরও বেতন নেয়। আর সারা রাত্র মালিক চাকরকে পাহারা দেয়, তারপরও বেতন নেই, উইদাউট পে। মনে হয় বুঝে আসে না। যান বড় বড় বাড়িগুলা যেটা দেখেন, গেটে বয়া চাকর সারা রাত্র ঘুমাইতে থাকে, আর মালিক সারা রাত্র সিগারেট টানতে থাকে আর বারিন্দায় ঘুরতে থাকে। আর একটু পর পর ওর দিকে দেখতে থাকে যে না মশায় ওকে বিরক্ত করে, না বাঙ্গা চেয়ার ওরে বিরক্ত করে। কেউ ওরে বিরক্ত করে না, ও তো নাক ডেকে ঘুমাইতেছে। সকালে 2-4 দিন পরে জিজ্ঞাসা করছে, এত ঘুমাস বৈশা বৈশা? আলহামদুলিল্লাহ ঘুমাইতেও আসি, মাসের শেষে বেতনও পাবো। আর আপনি ডেলি আমাকে পাহারা দেন, মাসের শেষে কেউ বেতন দিবে না। সত্য এটাই। এই জন্য হাদিসও বলছে, সদা সর্বদা নিচের দিকে চোখ রেখো। উনজুর ইলা মান তাহতাকা তাকুন আবদান শাকুরা। নিচের দিকে দেখো, উপরের দিকে দেখো না। তোমার চেয়ে নিচের অবস্থার মানুষগুলাকে দেখো, তাহলে তোমার ভিতরে আসতেও পারে ধাক্কা যে ওর তুলনায় তো আমি অনেক ভালো আছি। তখন মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাহির হবে। ওয়ালা তানজুর ইলা মান ফাওকাকা তাকুন আবদান কাফুরা। উপরের দিকে দেখলে অকৃতজ্ঞ হবে। এই জন্য আমরা বলেও বসি, আল্লাহ ওকে কত দিছে, আমাকে দেয় না। খুঁজা যায় দেখেন, ওকে যা দিছে, ওকে যা দিছে, এটা হলো হাতির দেখার দাঁতের মতো। হাতির দাঁত দুইটা, দুই ধরনের দাঁত, একটা দেখা যায় আর একটা দেখা যায় না। একটা খাওয়ার জন্য আর একটা হলো প্রদর্শনের জন্য। হাতির দাঁত যেটা দেখা যায় ওটা প্রদর্শনের জন্য, দেখানোর জন্য, ওটা দিয়ে খাওয়া চলে না। খাওয়া তো চলে ভিতরেরটা দিয়ে, যে আমার চেয়ে উপরে যে তালাশ করলে দেখা যাবে ওই হাতির দাঁতের মতোই।
দেখানো জিনিস কিছু আছে, ভিতরে কিচ্ছু নাই। ভিতরে অশান্তি আর অশান্তিতে ভরা। দিনদারি ছাড়া না সুখ না শান্তি। দিনদারির ভিতরে সুখ আছে, শান্তি আছে। দিনদারির ভিতরে মিল আছে, মোহাব্বত আছে। দিনদারির ভিতরে সব আছে। যদি কোনো দিনদারও দেখেন যে ভাবেন যে ইনি দিনদার, আমাকেও যদি দেখেন আর যদি দেখেন নাই, তাহলে ভাববেন এটা হাতির বাহিরের দাঁত, ভিতরের দাঁত না। শুধু পোশাক পরা ঘুরতেছে দিনদারি, কিন্তু আসলে দিনদার নাই। দিনদার যদি থাকতো তাহলে সুখী হইতো, সুখী না, হ্যাপি না। তো আল্লাহ দিনদারি দিছেন সুখী হওয়ার জন্য। যত বেশি দিনদার তত বেশি সুখী। এই জন্য এটা চাওয়ার জিনিস, চাওয়ার জিনিস। যখনই মনে ওঠে তখনই চাওয়া চাই, আল্লাহ দিনদারি চাই, আল্লাহ দিনদার বানায় দেন। সব চাই কিন্তু যেটা চাওয়ার ওটা চাই না। এই জন্যই হুকুম আসছে দিনদারি চাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই বোঝায়, এটাই মিনিংস। দিনদারি চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যত বেশি সিরাতে মুস্তাকিম মিলবে তত বেশি সুখী হবে, তত বেশি ঘুম তাড়াতাড়ি হবে, তত বেশি সুস্থ থাকবে। বলেন আপনি মেডিসিনের পিছনে যারা খরচ করে, এরা পয়সাওয়ালারা বেশি খরচ করে না গরিবরা বেশি খরচ করে? অস্বাস্থ্যকর পরিবেশে যারা বেশি থাকে ওরা, না স্বাস্থ্যকর পরিবেশে যারা থাকে ওরা? কেন স্বাস্থ্যকর পরিবেশে ওরা কেন ওষুধের পিছে খরচ করবে? ও তো স্বাস্থ্যকর পরিবেশে আছে। অ্যান্টিবডি কি উচ্চ মানের লোকদের ভিতরে বেশি, না রিক্সাওয়ালার শরীরে অ্যান্টিবডি বেশি? বলেন, আমাদের যুক্তি দিয়ে বুঝান। অ্যান্টিবডি তো কম বেশি থাকা উচিত ছিল, যে প্যারাডো হাঁকায় 24 ঘন্টা এসির ভিতরে থাকে। অ্যান্টিবডি তো ওর শরীরে বেশি থাকার কথা। রিক্সাওয়ালার শরীরে অ্যান্টিবডি কেন বেশি থাকবে? ও তো পারে না, পিপাসার কারণে ড্রেনের পানি উঠে খায়, ঠিক না? খায় না, কিন্তু যখনই পিপাসা লাগে সামনে যেই কলে পানি পায় ওই কলের থেকেই খায়, ঠিক না? আর আমি তো জাপান থেকে আইনা খাই পানি। আমার পানি তো ইম্পোর্টেড পানি, দুনিয়া সবচেয়ে পিওর পানি। আর ও কল পাইছে, ওইটা চাইপেই খাওয়া, পেট ভরা খায়া, উপর দিয়ে একটা চায়া আলহামদুলিল্লাহ বলে আবার রিক্সা লয়ে বাহির হয়েছে। ওর অ্যান্টিবডি আসলো কোথেকে? যুক্তি দিয়া বোঝা। সুখ আসবাব দিয়ে আসে না। সুখ তো খোদা প্রদত্ত জিনিস। আল্লাহকে যে মানে, আল্লাহ রসুলকে যে মানে, তাকওয়া যার ভিতরে আসে, পরহেজগারি যার ভিতরে আসে, মোটা শব্দে বললে দিনদারি যার ভিতরে আসে, সুখ তার ভিতর, সুখ তার কাছেই আসে। দিনদারি যার ভিতরে আসে, যত বেশি দিনদার তত বেশি সুখী, তত বেশি মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাহির হয়। আজকে আমাদের বুঝে আসে না সুখ শান্তি কিসের সাথে, সম্পর্ক কিসের সাথে সুখ শান্তি। রব্বে কাবার কসম, একমাত্র দিনদারির সাথে, তাকওয়ার সাথে, পরহেজগারির সাথে, তাওয়াক্কুলের সাথে, সততার সাথে, হিংসা বিদ্বেষের থেকে পাক হওয়ার সাথে, লোভ লালসার থেকে দূরে হওয়ার সাথে, যতগুলো রোগ আছে ওই রোগের থেকে যখন মুক্তি হবে, যেগুলা আত্মার রোগ, ওগুলার থেকে যখন মুক্ত হবে, তখন সুখ শান্তি হবে। মোট কথায় বলা যায় দিনদারির সাথে হলো সুখ শান্তি, আর কোনো জিনিসের সাথে সুখ শান্তি নেই।
আল্লাহ দিনদারির সাথে সুখ শান্তি রাখছেন, অন্য কোনো জিনিসের সাথে সুখ শান্তি রাখেন নাই। যত বেশি দিনদার তত বেশি সুখ শান্তিওয়ালা। হ্যাঁ, হইতে পারে দুনিয়ার মুসিবত, দুনিয়ার ক্লান্তি হয়তো তার কাছে বেশি হইতে পারে, কেননা দুনিয়াতে পরীক্ষায় সবচেয়ে বেশি থাকেন নবীরা। আসাদুল বালা আল আম্বিয়া, নবীরা সবচেয়ে বেশি দুনিয়াতে পরীক্ষার ভিতরে থাকেন। আমাদের নবীজির দিকে দেখলে দেখা যাবে মাসের পর মাস চুলা জ্বলতেছে না, 1 মাস 2 মাস 3 মাস চুলা জ্বলে নাই, কিন্তু ঘরে সুখ শান্তি আছে।